সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে অংশ নেবে না ট্রাম্প। অপরদিকে বাইডেনই ইউক্রেনে যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন ট্রাম্প। আরও থাকছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবিকে মনগড়া বলছে ইরান। এবং সবশেষে থাকছে, এবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজাই শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা সেই কথা বলি যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সিউল ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা আলোচনা এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরীর আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার ৮ নভেম্বর এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো গুয়াংচোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরও পদক্ষেপ নেবেন। নো গুয়াংচোল অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তিনি বলেন, দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ বা ডিটারেন্স জোরদারের পায়তারা করছে। তার ভাষায়, এটি আমাদের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক মনোভাবের বহিঃপ্রকাশ। এর একদিন আগে পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থপাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় পিয়ংইয়াং। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ংইয়াংয়ের সমালোচনা দুঃখজনক। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি, রণতরীটি রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে বন্দরে এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার বলেন, ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বশে রাখা। তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে নমনীয়তা আনা হবে। আঞ্চলিক বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড জানায়, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক কোনো হুমকি হিসেবে বিবেচনা করছে না, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে অংশ নেবে না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় G20 সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবেন না। ট্রাম্পের দাবি, কারণ দেশটির আফ্রিকানার জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন চলছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানারদের হত্যা এবং নির্যাতন চলছে এবং তাদের খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে। তিনি লেখেন, G20 সম্মেলন দক্ষিণ আফ্রিকায় হওয়াটা সম্পূর্ণ লজ্জাজনক। আফ্রিকানারদের হত্যা এবং নিপীড়ন করা হচ্ছে, তাদের জমি ও খামার জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে অংশ নেবেন না। ট্রাম্প আরও জানান, তিনি 2026 সালের G20 সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করতে আগ্রহী, যদি তিনি তখনও ক্ষমতায় থাকেন। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির অংশগ্রহণে আসন্ন G20 সম্মেলন আগামী 22 থেকে 23 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় হওয়ার কথা। অপরদিকে বাইডেন ইউক্রেনে যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনই ইউক্রেন যুদ্ধটার সূচনা করেছিলেন, যার ফলে দেশটি এখন অনেক ছোট হয়ে গেছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, বাইডেন আসলে সেই যুদ্ধটা ঘটানোর দিকেই ঠেলে দিয়েছিলেন। এটা বিশ্বাস করা কঠিন কিন্তু সত্য। এখন দেখুন ইউক্রেনের কি অবস্থা, দেশটা অনেক ছোট হয়ে গেছে আর অসংখ্য মানুষ মারা গেছে। এর আগে গতকাল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক দ্রুত যে কোনো দিনই বুডাপেস্টে অনুষ্ঠিত হতে পারে। গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বুডাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায় সাময়িকভাবে স্থগিত করেছেন।
তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায় বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদ মাধ্যম মাগিয়ার নেমজেদকে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনও 1-2টি অনিমিষপন্ন বিষয় রয়েছে। সেগুলি মীমাংসা হলে কয়েকদিনের মধ্যেই বুডাপেস্টে 25 সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে কসুত রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পুতিন ও ট্রাম্পের বৈঠক বুডাপেস্টে অবশ্যই হবে। তবে তিনি যোগ করেন, এই বৈঠকেই কি চূড়ান্ত সমাধান আসবে কিনা নাকি এটি কেবল শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে তা এখনও স্পষ্ট নয়। আরও থাকছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবিকে মন গড়া বলছে ইরান। মেক্সিকোতে থাকা ইসরায়েলি দূতকে হত্যার পরিকল্পনা কষেছিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন দাবিকে মন গড়া বলছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি মনে করে মিথ্যাই অভিযোগ দিয়ে মেক্সিকো সিটির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরায়েল দাবি করে মেক্সিকান অথরিটি কথিত ওই হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে, যার লক্ষ্য ছিল মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্ট নাইগার। তার আগে এক মার্কিন আধিকারিক জানান, তারা ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদস ফোর্সের পরিকল্পনা ব্যর্থ করে দেন। এমন দাবিকেই সেরেব গাল গল্প বলছে ইরান। মেক্সিকোতে ইরানের দূতাবাস এক্সে একটি পোস্টে বলে, মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার কথিত প্রচেষ্টার অভিযোগটি সম্পূর্ণ মিডিয়া সৃষ্ট একটি কল্পকাহিনী, একটি বড় মিথ্যা, যার লক্ষ্য মেক্সিকো ও ইরানের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা। আমরা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এর আগে বার্তা সংস্থা এএফপিকে এক মার্কিন আধিকারিক জানান, গত বছরের শেষের দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল ইরান। তবে এই বছরে সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে, ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে। বর্তমানে এটি কোনো হুমকি নয়। তবে ওই আধিকারিক এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করছে তা ব্যাখ্যা করেননি। এএফপি রিপোর্টে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের 1 এপ্রিলের পর, যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা করে। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বদলা নিতেই এই ষড়যন্ত্র কষেছিল ইরান, যদিও সেটিকে সেরেব গাল গল্প বলছে ইরান। এবং সবশেষে থাকছে, এবার ইউক্রেনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারে রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ফলে দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার 8 নভেম্বর ইউক্রেনের জ্বালানি মন্ত্রী সিতলানা গ্রিনচুকে খবরক্ষীণ করেছেন। কিছুদিন ধরে ইউক্রেনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারে হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে দেশটির প্রধান হিটিং জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলি প্রাকৃতিক গ্যাস কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন শীতের মাসগুলিতে ইউক্রেন তীব্র তাপ সংকটের ঝুঁকি রয়েছে। জ্বালানি মন্ত্রী সিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক হামলা চালাচ্ছে। এই কারণে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রান্তি শুরু হয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি। গ্রিনচুক আরও জানান, জ্বালানি ব্যবস্থার পরিস্থিতি স্বাভাবিক হলেই জরুরি বিদ্যুৎ বিভ্রান্তি প্রত্যাহার করা হবে। শত্রুর দুষ্ট পরিকল্পনা সত্ত্বেও এই শীতে ইউক্রেনে আলো এবং তাপ থাকবে। রাশিয়া প্রায় 4 বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ ও হিটিং গ্রিডকে লক্ষ্যবস্তু করেছে, যা ক্রিটিক্যাল সিভিল ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অংশ ধ্বংস করেছে। ওদেশার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওদেশা অঞ্চলে ড্রোন হামলায় জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর জানা যায়নি। অন্যদিকে ইউক্রেনও সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ডিপো এবং শোধনাগারগুলিতে হামলা বাড়িয়েছে। এর লক্ষ্য হল মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং সারা দেশে জ্বালানি ঘাটতি সৃষ্টি করা।